বাচ্চাদের বয়সের সাথে সাথেও খাবার নিয়ে ভীষণই চিন্তা করতে হয়। ছোট বয়সে একটা খাবার, আবার যত বয়সটা বাড়বে ততই কিন্তু ভিন্ন টাইপের খাবার দিতে হবে। আর শুধু খাবারটা দিলেই হবে না, শুধু যে তার পেট ভরবে এমনটা করলেই হবে না। দেখতে হবে বাচ্চাকে সবসময় এমন খাবার দিতে হবে যে খাবারগুলো বাচ্চাকে পুষ্টিও যোগাবে, আবার বাচ্চাকে হেলদিও করবে এবং সুস্থও রাখবে। নমস্কার বন্ধুরা, বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি তিনটি মজার খাবার নিয়ে। বাচ্চাদের ওজন বৃদ্ধির পাশাপাশি বাচ্চাকে সঠিক পুষ্টি দেবে এবং বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টও ভালো হবে। তাহলে চলুন বেশি কথা না বলে প্রথম রেসিপিতে চলে যাই। প্রথম রেসিপির জন্য আমি এখানে নিয়েছি সেদ্ধ করা কয়েক পিস আলু, আর তার ভিতরে আমি দিয়ে দিলাম এখানে থানকুনি পাতা, আর দিয়ে দিলাম সয়াবিন বড়ি। আর এই সয়াবিনগুলো আমি আগে থেকে ভিজিয়ে নিয়েই এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর সয়াবিনে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, তাই মাছ ছাড়াও কিন্তু প্রোটিনের একটা ভরপুর উৎস হচ্ছে এই খাবারটি। আর এবার এর ভিতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। তার ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। আর এর ভিতরে দিয়ে দেব আমি এই ম্যাগি মশলা। আসলে এই স্বাদে ম্যাজিক, এই ম্যাগি মশলাটা যে এত মজার, যে কোনো খাবারে দিলে খাবারের স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি সবগুলো উপকরণ ভালো করে চটকে মাখিয়ে নেব। এরপর আমি এর ভিতর দিয়ে দেব 2 চামচ আটা। আর এটা আপনারা বলতে পারেন রুটি, মানে যেটাকে আপনারা গোলা রুটিও বলতে পারেন। তবে এই সয়াবিনের কারণে কিন্তু এই রুটিটা বেশি পুষ্টিকর হবে। তাই যখন বাচ্চা মাছ খেতে না চাইবে, তখন বাচ্চার প্রোটিনের চাহিদা মেটাতে আপনারা এই রেসিপিটি অবশ্যই খাওয়াতে পারেন। এবার এই ময়দার ভিতরে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরা। জিরা কিন্তু হজমে ভীষণ উপকার করে, তাই বাচ্চাদের খাবারে এরকম জিরা দেওয়া খুবই ভালো। এবার আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার হাতার সাহায্যে কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে আমি ঠিক ছোট একটা রুটির শেপ দিয়ে নেব। আর এখানে আমি ডোটা একটু ঘন করেছিলাম, তাই কিন্তু এভাবে হাতার সাহায্যে উঠে আসছিল। আপনারাও এভাবে দিতে থাকবেন, পরবর্তীতে দেখবেন এই ফাঁকাগুলো আর থাকবে না। এবার আমি ঠিক এভাবেই দিয়ে আমি এটাকে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। আর এই রুটিটা কিন্তু আপনারা সকালের নাস্তা বলুন, বিকালের খাবার বলুন, যে কোনো টাইমে বাচ্চাকে এটা দিতে পারেন। এবার এটাকে আমি এপাশ ওপাশ ভেজে নিয়ে এর পরবর্তীতে আমি আর একটু পরিমাণে তেল দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। আবার বাচ্চাদের খাবার বেশি পোড়া কিন্তু করাই যাবে না। এভাবে আমি সবগুলো রুটিই তৈরি করে নিলাম। আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, ভীষণই টেস্টি এবং মজার, এবং বাচ্চার ওজন বৃদ্ধির পাশাপাশি বাচ্চা কিন্তু যথেষ্ট পুষ্টিও পাবে, বাচ্চার ব্রেনের গঠনও ভালো হবে। আর সবসময় বাচ্চাদেরকে এরকম স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করবেন। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপি বানাতে চলেছি আমি মাছের মোমো। আর মোমো খাবারটা কিন্তু ভীষণই হেলদি হয়, সেটা হোক মাংসের কিংবা মাছের। আর সবজি দিয়েও কিন্তু মোমোটা তৈরি করা যায়। আমি শুরুতে লবণ হলুদের জলের ভিতরে মাছটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। আর এরপরে আমি ময়দার ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডো তৈরি করার জন্য আমি ময়দার ভিতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে রান্নার তেল, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এবার আমি ভালো করে ডোটা তৈরি করে রেস্টে রেখে দেব। এবার আমি মাছের কাঁটাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। বাচ্চাদের খাবার একটু খুব সময় নিয়ে মাছের কাঁটাটা বাছতে হবে। আর এবার এই মাছটা বেছে নিয়ে আমি এর ভিতরে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, আর দিয়ে দেব অল্প পরিমাণে শুকনো লঙ্কা বাটা। এবার আমি এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে এই মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আমি আর এখানে সয়া সস কিংবা অন্য কিছু ব্যবহার করলাম না। আর দিয়ে দিলাম গোলমরিচগুলো দিলে কিন্তু একটা দারুণ ফ্লেভার বের হবে। এবার আমি সবগুলোই মোমো শেপে তৈরি করে নিলাম। এবার আমি চুলাতে একটা প্যান বসিয়ে তার ভিতরে অল্প পরিমাণে জল দিয়ে তার উপরে এই যে রাইস কুকারের যে সেদ্ধ করার যে বাটিটা থাকে না, সেটা দিয়ে দিলাম। দিয়ে উপর দিয়ে মোমোগুলো দিয়ে আমি ঢাকনার সাহায্যে ঢেকে এবার মোমোটাকে সেদ্ধ করে নেব। 5 মিনিটের মতো সেদ্ধ করলেই দেখবেন এটা রেডি হয়ে যাবে। আবার খুব বেশি সেদ্ধ করলে কিন্তু এটা লেগে যাবে। আর এখানে দেখুন উপর থেকে সস মিশিয়ে দিলে কতটা দেখতে সুন্দর হয়েছে, তেমনি এটা অনেক বেশি মজার এবং
বাচ্চাদেরকে বলবো সবসময় আপনারা এই খাবারটি দিবেন। এবার চলে যাচ্ছি তৃতীয় রেসিপি। আর তৃতীয় রেসিপিতে আমি এখানে করছি চিকেন পকোড়া। তাই তো চিকেনের সলিড পিসগুলো আমি এভাবে ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি। আর এর ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরা বাটা, আর দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ। আর এর ভিতরে আমি যোগ করব কর্নফ্লাওয়ার। অল্প পরিমাণে আমি কর্নফ্লাওয়ার দেব, তার ভিতরে অল্প পরিমাণে দেব খাবার সোডা, তাহলে কিন্তু এটা বেশ ফুলকো ফুলকো হবে। এবার আমি সবগুলো উপকরণকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো। আর রেস্টে রাখলে কিন্তু এটা ভিতরে মশলাটা খুব ভালোভাবেই চলে যাবে। এবার একটা চুলাতে কড়াই বসিয়ে আমি তার ভিতরে অল্প পরিমাণে তেল দিয়ে আমি চিকেনের পিসগুলো দিয়ে এবার আমি খুব ভালো করে এপাশ ওপাশ ভেজে নেব। আর এই সময়ে আঁচটা সবসময় লোতে রাখবেন, তাহলে কিন্তু ভাজাটা খুব বেশি ভালো হবে। আর যদি হাই হিটে দেন তাহলে উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কিন্তু মাংসটা কাঁচা থেকে যাবে। আর যেহেতু বাচ্চার জন্য করছি তাই কিন্তু আমি ছোট ছোট পিস করেই মাংসগুলোকে ভেজে নিচ্ছি। আর এভাবেই আমি এপাশ ওপাশ করে চিকেনগুলোকে সব ভেজে নেব। আর অবশ্যই বলছি, বাচ্চাদেরকে সবসময় পেট ভরানোর জন্য খাবার দিবেন না, সবসময় চেষ্টা করবেন বাচ্চা যেন সঠিক পুষ্টি পায়, বাচ্চা যেন এই খাবারের মাধ্যমে প্রায় সব ধরনেরই পুষ্টি পায় তেমন খাবারই কিন্তু বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে দেখুন আমার চিকেন পকোড়াগুলো কিন্তু রেডি। এভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নিয়ে উপর থেকে একটু সস দিয়ে দিলাম, আর আমার সোনাবুড়ো কিন্তু ভীষণ মজা করে এই খাবারটি খেলো। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার বাচ্চার প্রতি খেয়াল রাখবেন, বাচ্চার উপরে যত্নশীল হবেন। সবাইকে টাটা, বাই বাই।